নির্বাচনী দামামা বেজে গিয়েছে বাংলা জুড়ে। আর সেই আবহে সোমবার এক উৎসব মুখর পরিবেশের সাক্ষী থাকলো পূর্ব বর্ধমান জেলার কালনা। কর্মী সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস আর স্লোগানে মুখরিত হয়ে উঠল মহকুমা শাসকের দপ্তরের চারপাশ। উপলক্ষ মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৈকত পাজার মনোনয়নপত্র জমা। সকাল থেকে কালনার লিচুতলা মোড়ে ভিড় জমিয়েছিলেন কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক। সেখান থেকে শুরু হয় বর্ণাঢ্য এক শোভাযাত্রা। ঢোল কাসর আর বাদ্যযন্ত্রের তালের পাশাপাশি ছিল ডিজে ও মাইকের গর্জন। গেরুয়া আবিরে রাঙানো মিছিল যখন কালনা শহর পরিক্রমা করছিল, তখন রাস্তার দুই পাশে উৎসাহী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। মিছিলের অগ্রভাগে থেকে কর্মী সমর্থকদের উৎসাহ যোগাতে দেখা যায় প্রার্থী সৈকত পাজাকে। রীতিমতো বিজয় মিছিলের মেজাজে এদিন মহকুমার শাসকের দপ্তরে পৌঁছান তিনি। প্রার্থীর দাবি, মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে দিচ্ছে আগামী দিনের ফলাফলের ইঙ্গিত। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী সৈকত পাজা অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে জানান, এলাকার মানুষের উৎসাহ দেখে তিনি জয়ের ব্যাপারে এক প্রকার নিশ্চিত। তিনি বলেন, মানুষের ভালোবাসা আর উন্মাদনা এতটাই বেশি যে আজকের মনোনয়ন জমা দেওয়ার অনুষ্ঠানটি আদতে একটি আগাম জয় উৎসবে পরিণত হয়েছে। নির্বাচন এখনো বাকি, কিন্তু কালনার রাজপথ সোমবার যে জনজোয়ার দেখল তা মন্তেশ্বরের নির্বাচনী লড়াইয়ে নতুন মাত্রা যোগ করল। এখন দেখার এই উৎসাহ শেষ পর্যন্ত ব্যালট বক্সে কতটা প্রতিফলিত হয়। একশো না 200% আমি নিশ্চিত যে এই নির্বাচনে মন্তেশ্বর বিধানসভায় পদ্ম ফুল। আপনাকে দেখা গেল ডিজে নিয়ে আসতে, কি কারণ? ডিজে নিয়ে আসলাম, কর্মীরা যারা আছে তারাই ডিজে করেছে, আমরা আনিনি। আনন্দ উৎসব করতে করতে জয়ের উৎসবটা একবারই আমরা এখান থেকে শেষ করছি। ওখানে তো তৃণমূল থেকে সিদ্দিকুল্লাহ দাঁড়িয়েছেন, তো সেক্ষেত্রে কতটা হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে হচ্ছে? বলছি, মন্তেশ্বর বিধানসভার মানুষ এটা জানেন যে সিদ্দিকুল্লাহ চৌধুরী এমন একজন প্রার্থী যার পরিবারের নাম সরাসরি মুর্শিদাবাদের দাঙ্গার সাথে যুক্ত। তিনি এমন একজন ব্যক্তি, তৃণমূল কংগ্রেস তো দুর্গাপুজোর পর প্রতিবার ঘটা করে বিজয় সম্মেলন করেন, কিন্তু ওই সময়তেই ওনাকে মক্কা মদিনায় যেতে হয় যাতে উৎসবে উনি অংশগ্রহণ না করতে হয়। এতটাই সাম্প্রদায়িক মানুষ, এবং মানুষ এটা বুঝে গেছে যে মোচার ফুল যেরকম গুণে শেষ করা যায় না, ঠিক একইভাবে তৃণমূলের সীমাহীন দুর্নীতি গুণে শেষ করে না। তার বিরুদ্ধে মানুষ ভোট দেবে এবং তৃণমূলকে উৎখাত করে ছাড়বে মন্তেশ্বর। কিন্তু সিদ্দিকুল্লাহ